হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন তো মানে দুপুরবেলা 4টে বেজে গিয়েছে, হয়তো পৌনে 4টে বাজে। তখন মা ঝাড় দেওয়া শুরু করেছে। তো এতক্ষণ হয়তো 4টে বেজে গিয়েছে। আর এই পাশে রত্না কাকিমণি এসেছে। রত্না কাকিমণির সাথে মানে মায়েদের সমিতির লোক, আমাদের পাড়ায়ই বাড়ি। তো একসাথে গল্প করছে ওই যুবসাথী ফর্ম, মানে আর্য কৃষকের যে বন্ধু ফর্ম, যেসব ফর্মগুলো বার হয়েছে সেগুলো। আর একটা কথা কী বলো তো, আমার ভাই তো ভীষণ আড্ডা মারে। হ্যাঁ, ও বলছে কি যারা লক্ষ্মীর ভাণ্ডার মানে সব কিছু ভাতা পাওয়া যাবে, হ্যাঁ, একজনই পেতে পারে, সেটা হচ্ছে তুমি। রত্না কাকিমণিকে বলেছে। আর ওই কাকিমণিটা না অতটা বোঝে না, মানে মনে করে কি যা বলছে হয়তো সত্যি কথা। হ্যাঁ, তো বলছে হতেই পারে না। তো আমার ভাই বলছে আমি করে দেবো তোমার। হ্যাঁ, করে দিলে কি দেবে বলো? হ্যাঁ, তাই বলছে। এবার আমার ভাই আর মা এইখানে কী ঝাড় দিচ্ছে বলো তো? এখানে সেই ভাড়া না কি বেঁধেছিল মিস্ত্রি দাদাভাই আর কি পুট্টি করার জন্য, তো সেইটাই আর কি ওই বাঁশ পুঁতেছিল। তো সেই বাঁশের ওই গর্তটা ভর্তি করার জন্য করছিল। আর এই যে দাদাভাই এখন একটু ঘরের ভিতরে কাজ করবে। আসল কথা কী বলো তো, সামনে বিয়ে, তো এখন আর ঘরের কাজ আর করাবে না বাবা। ওই কি যেগুলো একটু না নোনা মতো লেগে গিয়েছিল, তো সেইগুলোই একটু পুট্টি করে নিচ্ছে। আর হঠাৎ করে ওর একটা ফোন আসলো, ওর কোন একটা বন্ধু কিসের একটা জন্য বাজারে ডাকছে। তাই ও বলল যে হলো ওই বালতি কোদাল রেখে তাড়াতাড়ি করে বাজারে গিয়েছিল। জানি না কী কারণে, হয়তো কোনো দরকার। তো তারপরে ও আবার চলে এসেছিল। চলে এসে আবার ও আর বাবা এক জায়গায় যাবে। আর এখানে দেখো এই দাদাভাই ভিতরে এই জায়গাটা অল্প একটু পুট্টি করবে, তো সেইটাই আর কি ঘষছে। সবার প্রথমে ঘষতে হয়, তো সেটাই আর কি ঘষাঘষি করছে। আর তারপরে ভাই চলে এসেছে। ভাই বাবা ওরা দুজনেই একদম ফ্রেশ হয়ে গিয়েছে, গুছিয়ে টুছিয়ে নিয়েছে যেহেতু বার হতে হবে। আর আমি বাবাকে বলছি যে হলো বাবা তোমার এই প্যান্টটা বেশ সুন্দর লাগছে, আমার এরকম একটা প্যান্ট ছিল। তাই বাবা হাসছে। বাবা বলছে তাই, এরকম একটা ব্যাপার। আর একটা কথা কী জানো, বাবা না ছোটোবেলা থেকে আমার আর ভাইকে আজ পর্যন্ত কোনো দিন তুই করে কথা বলিনি, তুমি করেই কথা বলেছে। কোনো দিনের জন্য একটা তুই তাকারিও করিনি, প্লাস একটা বকা পর্যন্ত দেয়নি। আমার মা দিয়েছে হয়তো কোনো না কোনো কারণে, কিন্তু বাবা কোনো দিন দিয়েছে বলে আমার মনে পড়ে না। আমার ভাইয়েরও সেম কন্ডিশন। এখানে দেখো ওরা একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে যাচ্ছে হাবড়ায়। কেনাকাটা বাকি আছে এখনও অনেক, যখন যেটা মনে পড়ছে তখন সেটা ছুটে আনতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বাবা আর ভাই ওরা যাচ্ছে দুজনে। আর মাও ঝাড় দিতে দিতে অনেক ঘেমে গিয়েছিল বলে মাও ফ্রেশ হয়ে গিয়েছে একেবারে হাত মুখ ধুয়ে। আর আমাদের ওই উঠানের পাশে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, ওটা জেঠিমণিদের উঠোনে। তো ওই গাছের পেয়ারা এত মারাত্মক মিষ্টি না, সে বলার মতো না। আর খুবই নরম, আর দানা একদমই কম। তো বৌদিভাই বলছে যে কাকিমা এখানে দেখো পেয়ারা আছে। আর ও না পেয়ারা খায় না, বৌদিভাই খায় না। তো আমিও তো আমি বরাবরই ফল খেতে ভালোবাসি। তো আমি একটা আপেল খেয়েছিলাম। আর একটা আপেলের কথা বলি, আপেলের কথাটা মানে খেয়েছি যখন কথাটা বলি, এই আপেল খেয়ে না আমি অনেক উপকার পেয়েছি। যেমন ধরো আপেলের সবচেয়ে বড় রোগ মাইগ্রেন যদি কারোর থেকে থাকে, তাহলে তোমরা যদি রেগুলার একটা করে আপেল খেতে পারো, যাদের সমস্যা আছে, তোমরা দেখবে অনেকটা কমে গিয়েছে। মানে 100-এর ভিতরে তোমার 20% কমে যাবে, একদম গ্যারেন্টি। কারণ আমি নিজে রিয়েলাইজ করেছি আমার মাইগ্রেন আছে। তো সেই হিসেবে আমি প্রতিটা দিন, আমার ডক্টর সাজেস্ট করেছিল, তো আমি প্রতিটা দিন একটা করে আপেল খাই। তো কী হয়, আমার না অনেকটা যন্ত্রণা বা অনেকটা কমে গিয়েছে। এখানে দেখো মা পেয়ারা এনেছে। মা অত বড় পেয়ারাটা মা বলছে আমি খাচ্ছি, তুই মানে হাতে আরেকটা এনেছে, তুই আপেলটা খাওয়ার পরে এটা খাস। আমি না বরাবরই ভাত খুব কম খাই, এটা কেন জানি না, মানে ভাত খুব কম খাই। ভাতের বদলে যদি তরকারি হয় তো তরকারিটা বেশি খাই, সবজি বেশি খাই, ফ্রুটস খাই। মানে আমার ওই যে বললাম না আগের ভিডিওতেও তোমাদের বলেছি, ছোটোবেলা ফ্রুটস সবজি বেশি মানে ভালোভাবে খাই। এখানে দেখো সবাই মিলে গল্প করেছি। তারপর রাতের বেলা ভাইরা এসেছে, ওরাও রেডি সেডি হয়ে গিয়েছে। আমি তো আইব্রো ভাত খেতে যাব রাতের বেলা জেঠিমণির বাড়ি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা কি কখনো দেখেছো যে হচ্ছে এই বেশে আইব্রো ভাত খেতে? যেহেতু জেঠিমণি রাতের বেলা দিচ্ছে, আর রাতের বেলা এখন অনেক
অনেকটা টাইম হয়ে গিয়েছে, 9:30 পৌনে 10টা বাজে। তো আমি আর ড্রেস চেঞ্জ করিনি, আগের দিনও করিনি, কাকিমণির বাড়িতে শরীর খারাপ ছিল বলে তখন আর করিনি, মানে এতটা শরীর অসুস্থ ছিল। আর আজকে রাত হয়ে গিয়েছে, সেই জন্য এখন আর ড্রেস চেঞ্জ করিনি, এইভাবেই যাব খেতে। আমি আর আমার সাথে ভাইয়েরও বলেছে, ভাইও যাবে। আমার এত হাসি পাচ্ছে যে একটা আইব্রো ভাত খেতে যাচ্ছে এইভাবে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো এখন জেঠিমনির বাড়ি যাবো। এখানে দেখো জেঠিমনির বাড়িতে চলে এসেছি। আমার ভাই দুজনেরই নিমন্ত্রণ ছিল, তো আর ড্রেস পাল্টাইনি, ওই যে আগেই বললাম। আর জেঠিমনি দেখো ভাত বাড়ছে, তো জেঠিমনি বলছে এই আমার এই অবস্থায় নিস না, সবাই কি বলবে। আমি বলছি তোমার সবটা মানে অতটা খারাপও লাগছে না, কোনো প্রবলেম নেই। তো 10টা 10:30 বেজে গিয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে দিয়ে বাড়ি যাবো। এমন একটা ব্যাপার। তো দেখো এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছে ভাত, চাল কুমড়ো ছিল, মটন ছিল, মাছের ঝোল, আর একটা খয়রা ইলিশের ঝোল, পায়েস, এত কিছু ছিল। জেঠিমনি অফিস করে এসে এত কিছু করেছে। তো আমার রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল। পায়েসও ছিল, পায়েসটা বেশি টেস্টি হয়েছিল, মটনটাও খুব সুন্দর হয়েছে। এখন দেখো বাবা, মা, আমি তিনজনেই ঘরের পিছনে চলে এসেছি। কাটবে এখন বাবা, মা বাঁশ বার করছে, ওই বাঁশটা কাটবে। মা বার করে দিলে এবার বাবা কেটে দেবে আর কি। সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের সবার, ওই অল্প অল্প করে কেটে রান্না বান্না করবে তো সেই জন্য। ওই দেখো ওই সাইডে অনেকটা কেটে রেখেছে। আর এই যে তো বাবা কাটবে এখন, আর মা মাছ কেটে নেবে। আর আজকে আমার 2 বাড়ি নিমন্ত্রণ আছে, তো আজকে তো আমি বাড়ি খাবো না। মানে সকালে একজনের বাড়ি আইব্রো ভাত, আর রাতে একজনের বাড়ি। দেখো আজকে এই মাছটা কিনেছে মা, মাছ কাটবে এখন। আর বাবা ওইদিকে কেটে দিচ্ছে, রান্না বসাবে মা সেই জন্য। তো মাছটা কি মাছ মা? এটা রুই মাছ। এখন রুই মাছ কাটা হবে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, এই যে দেখো আমাদের এইটুকু বেগুন গাছ, তো এইটুকু বেগুন গাছে বেগুন হয়েছে দেখো, ওই একটা 4টে বেগুন হয়েছে। এই যে একটা পাতার ফাঁকে এই একটা, আর ওই ছোট্ট একটা, 4টে হয়েছে বেগুন। এটা হচ্ছে পাপিয়া কাকিমণি, তো পাপিয়া কাকিমণির বিড়াল। ও খুব ভদ্র, ও ভীষণই ভালো, কথা শোনে ভীষণ, সবার বাড়ি ঘুরে ঘুরে আসে, কোনো কারোর জিনিসে মুখ দেয় না, তাই না মা? আর দুধ দিয়ে ভাত খায়, তাই তো? নিরামিষ খায় না, তাই দুধ দিয়ে ভাত খায়। নিরামিষ যেদিন হয় সেদিন নিরামিষ খেতে পারে না, তো তাই দুধ দিয়ে ভাত খায়। ভীষণ ভালো। এই যে এসে গেছেন পুচু, দেখতে এসেছে কি করছে, পিপি কি করছে, শেষদি কি করছে দেখতে এসেছে। তখন আবার কি বলছে বলো তো, চল আমাদের বাড়ি চ, চান করবি খাবি চ। কখন বলছিল? ও তখন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর আমার বলছে না না না, বাবা মারবে। মারুক, তোর মারবে? আমার ওই দেখ আমার বাবা এসেছে, তোর মারবে? ওইটা আমার বাবা। ওর মারবে কেন? আমার মারবে কেন? তুই একটু সরিয়ে আসো। মানে তুই বলো বেগুন ছিললে হবে না, আমি বেগুন খাবো বলে রেখে দিয়েছি, তরকারি খাবো। খাবো, তুই ছিড়বি না বলো একদম। ভেজি খাবি? ভেজি খাবে? কেরাম করে ভাজবে, টাকাই দাও। ভেজি খাবি? এ পুচু, তো ধরে আজকে আমার নেমন্ত্রণ।
ধরতে হবে সে বেগুন গাছে, সে বুটাতে ছিঁড়ে ফেল দিচ্ছে। চল 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 চল, ওদিক চল ওদিক চল ওদিক চল। হাত দিও না। একদম তোর বলে মেরে বলে একদম তোর মারবে। তোর বাপ আমার মারবে কেন? তোর বাপ আমার মারবে আর আমি মার খাবো? বল হ্যাঁ। অর্ধ সস্তা নাকি? বল দুষ্টু করছিস। দুষ্টু করছে আমি না তুই? তো বাবা তুমি কখন মারলাম আমি তোর? তো বাবা মেয়েছি মার দেবো না একদম, টাক ফাটিয়ে দেবো বলো। ভালো দিদি টাক ফাটিয়ে দেবো একদম তোর মেরে। বল বলতে নেই। এই নে। বাবাই চুই গিয়াম। চই গেলাম। আমার মায়ের মাছ কাটা একদম কমপ্লিট, অনেকগুলো পিস হয়েছে। আর মাছের তেলটাও হয়েছে, আসলে মাছটা অনেক বড় ছিল তো, ওই তেলগুলো বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেল চচ্চড়ি করলে হেভি লাগবে খেতে, তাই না বলো মা? কর বল বেগুন দিয়েই কর। এই যে মাম্মি ঘুনি পাতাও আছে। এখানে দেখো বাবা কাঠগুলো কেটেছে, এই তারপরে ওই আছে, বাবার কাঠ কাটা কমপ্লিট। তো রান্না বসাবে মা চান টান করে। বাবা এরকম বাড়ি আসলে আমার মায়ের অনেক কাজে হেল্প করে, অনেক সবজি কাটা থেকে শুরু করে তারপরে অনেক কিছু এভরিথিং। আসলে আমার মা তো বাবা অনেকটা এজ মানে এজের তো ডিফারেন্স তো আছেই, আর তা বাদে ওদের বন্ডিংটা না খুবই খুবই ভালো, দেখতেও খুব ভালো লাগে। তো চলো এখন আমি স্নান করব, স্নান করে পুজো দেব, পুজো টুজো দেবো, তা না হলে অনেক কাজ আছে। স্নান করাটাই মেন কাজ। মানে সবার প্রথমে আগে মানে আমার মা বলে যে হলো স্নান করে নিয়ে তুই ঘোরাফেরা কর। স্নান না করে ঘোরাফেরা নাকি করতে নেই বাসি এতে, বলতে তুই যতক্ষণ ইচ্ছা ঘোর, যা পারিস কর, তাড়াতাড়ি স্নানটা করে নে। তো চলো এখন স্নান করব, করে তারপরে পুজো দেবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে।